নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজ করব ডিম দিয়ে কেক। এই কেকটা করার জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নেব 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটা প্রথমে একটু চেলে নেব। এবার চিনির মধ্যে দেবো 1/2 কাপ সাদা তেল, দেবো একটা ডিম, খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। চিনি, তেল আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এমন ফেটাতে হবে যেন ঠিক এরকম সাদা হয়ে যায়। সব কিছু যেন খুব ভালো করে মিশে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, একটা গুঁড়ো দুধের প্যাকেট। দুধটা দিলে খুব ভালো টেস্ট আসে কেকে। ভালো করে একটু চেলে নেব। এবারে ময়দাটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন শক্ত হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দুধ। আমি নিয়েছি 1 কাপের একটু কম দুধ। দুধটা অল্প অল্প করে মিশিয়ে নেব। দুধটা আমি সবটাই মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, দেব কিছু কুচিয়ে রাখা বাদাম, দেব স্বাদ মতো অল্প একটু নুন। সব কিছু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর দেব 1 চিমটি বেকিং সোডা। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ। এবারে বেকিং পাউডার বেকিং সোডাটা এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আগে থেকে একটা বাটিতে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবারে ব্যাটারটাই বাটির মধ্যে ঢেলে দেব। এবার আমি ওপর থেকে কিছু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। গামলার মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে এই কেকটা ওই গামলার মধ্যে বসিয়ে দেব। চাপা দিয়ে 20 মিনিট স্টিমে রেখে দেব।
20 মিনিট পর আসছি, দেখুন কেকটা আমার হয়ে গেছে। কেকটা আমার হয়ে গেছে, ছুরি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, দেখুন ছুরির গায়ে লাগছে না। কেকটা আমি এবারে নামিয়ে নেব। কেকটা পুরোপুরি আমি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে আমি বাটি থেকে বার করে নেব। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে থালার মধ্যে আমি বার করে নেব। দেখুন কেকটা আমার হয়ে গেছে। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজ আসি।